সামনে বুঝলেন আরো বেশি পানি, সামনে বুঝলেন গাড়ি ঘুরে ঘুরে আইরা। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক টু গোবিন্দগঞ্জের যে রাস্তা, সেই রাস্তা এখানে আসলে যান চলাচল এই মুহূর্তে বন্ধ আছে এবং বন্যা পরিস্থিতি আসলে খুব ভয়াবহ আকার রূপ নিচ্ছে। এখানে সাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে এবং আপনারা দিয়ে একটু আমরা সামনে যেতে চাই। এখানে রাস্তার স্রোত, পানির স্রোত যত সময় যাচ্ছে স্রোত তত আসলে গভীরতা হচ্ছে এবং এদিকে পাহাড়ি ডল নেমে আসলে বিভিন্ন ইউনিয়নের যারা বাড়িঘর আছে সবার বাড়িতে পানি ঢুকছে। আমরা যত সময় যাচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি তত আসলে পানি বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে সাতক উপজেলার আছি এবং এই যে স্রোতটা আপনারা শুনছেন পানির স্রোত, সেটা আসলে আমরা যদি একটু বলি এখানে সাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসলে পানি ঢুকতে শুরু করেছে এবং সাতক থেকে গোবিন্দগঞ্জের যে যান চলাচল সেটা অনেকটাই বন্ধ আছে। মানুষজন আসলে হেঁটে হেঁটে তারা যাতায়াত করছে। আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে এবং সেই পানির স্রোতের যে শব্দটা আপনারা শুনছেন সেটা খুব ভয়াবহ আসলে শব্দ এবং এখানে আসলে যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছেন একটা দুটা করে আসলে তারা খুব রিস্ক নিয়ে আসছেন। যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। এই স্রোতে আসলে এই গাড়িগুলো আসলে স্রোতে নিয়ে যেতে পারে এরকম স্রোত হচ্ছে, কিন্তু অনেকে রিস্ক নিয়ে আসলে গাড়ি ঘোড়া চালাচ্ছে। আমরা যদি একটু পুরোটা সাইড দেখাই তাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা সাইড শুধু পানি আর পানি। এখানে অনেকে আসলে নৌকা দিয়ে চলাচল করছেন। আমরা যদি একটু ক্যামেরাটা সামনে একটু জুম করে দেখাই, অনেকে আসলে এখান থেকে আসলে নৌকা ঝুঁকে যাতায়াত করছে। তো আপনারা সিলেটের জন্য সবাই দোয়া করবেন এবং সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন, কারণ সিলেটের অবস্থা 2022 সালের মতো আরো ভয়াবহ রূপ আকার ধারণ করছে। আপনারা আমাদের সিলেটের জন্য দোয়া করবেন।